বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে টাটকা টাটকা মাছ রান্না করছি, আর এই মাছগুলো পাবনা থেকে আপা পাঠিয়েছে। এটা হচ্ছে বাচা মাছ, নদীর মাছ। এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়, তৈলাক্ত। আর টাটকা মাছের একটু মজাই আলাদা। তো অনেক দিনই পাবনার মাছ খাওয়া হচ্ছে না, কারণ কেউ আসতে পারছিল না, যার কারণে মাছও আনতে পারছিল না। তো ভাগনা যে আসছে সবাই জানেন, তো ও নিয়ে আসছে মাছ। তো আজকে ভাবলাম যে এই মাছটা রান্না করি। আগের দিন অবশ্য কাকলি মাছ রান্না করেছিলাম, আজ এটা রান্না করছি। একটু কচুরমুখী দিয়েছি, আর আমার গাছের একটা বেগুন হয়েছিল, তো সেই বেগুনটাই দিয়ে রান্না করলাম। তো খেতে কিন্তু খুবই মজা এই মাছটা, এবং তৈলাক্ত মাছের একটা টেস্ট একটু আলাদা, যার কারণে এটা আগে রান্না করলাম। কারণ আপা বারবার করে টেলিফোন করে বলছে টাটকা টাটকা খাওয়ার জন্য, কারণ তেলের মাছ ফ্রিজে রাখলে টেস্ট কমে যায়। আর যে জিনিসটা দিলাম এটা হচ্ছে ভাজনা বাটা। তো যখন রান্না শেষের দিকে তখন আমরা একটা ভাজনা বাটা দিই, যাকে আমাদের গ্রামের মানুষ সবসময় খায়, পাবনার মানুষ খায় কিনা জানি না, তবে আমার মা সবসময় দিতেন, তাই আমরাও দিই। আর এটার মধ্যে আছে, ভাজনার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, তেজপাতার জিরা ভাজা সব একসঙ্গে করে বেটে নিয়েছি। আর এটা একটু দেই, এটা দিলে একটা মনের সান্ত্বনা, যে টেস্ট মনে হয় বেড়ে গেল অনেক গুণে। আর আসলে টেস্ট বাড়ে কিনা জানি না, তবে ওই যে ছোটোবেলা থেকে খেয়ে অভ্যস্ত, তাই এটা আমরা সবসময় দিই। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো প্লিজ দেখবেন, একটু লাইক দিবেন। আর যে ভিডিওটা পেজে যায় প্লিজ একটু পেজটা ফলো করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।